রেসেমেনিয়া 42 অনুষ্ঠিত হবে 19 এবং 20 তারিখে। তবে কোম্পানি ইতিমধ্যে তাদের অফিসিয়াল প্রোমো পোস্টার ভিডিও রিলিজ করেছে, যেখানে কয়েকজন তারকার দেখা পেয়েছে আমরা। তারা হলেন কোডি রোডস, রোমান রেইনস, ট্রিপল এইচ, পল হেইম্যান, ব্রক লেসনার এবং সিএম পাঙ্ক। সবাইকে এক টেবিলে দেখেছি আমরা। তবে এটা স্বাভাবিক নয়, মানে যেটা দেখানো হয়েছে এটা স্বাভাবিক নয়, কেননা এরকম টপ তারকাদের নিয়ে এভাবে আগে অ্যাড করা হয় না, বিশেষ করে এত আগে। কিন্তু এবার কেন করা হলো সে যাই হোক, এই বিষয়টা নিয়ে কথা বলেছেন রেসলিং বিশ্লেষকরা, যেখানে বলা হয়েছে এটা মূলত টিকিট বিক্রির কৌশল। এবারের টিকিটের মূল্য শুরু হয়েছে $854, আর সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে $9000। বাস্তবিক অর্থে এটা যথেষ্ট বেশি। কোম্পানি মূলত ভয়ে ছিল হয়তো এত দামে টিকিট বিক্রি খুব সহজ হবে না, কেননা সিনার শেষ ম্যাচের টিকিটের দাম বেশি হওয়ার কারণেই এমনটা হয়েছে। এদিকে ফ্যানরা টিকিটের প্রতি খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না, কেননা তারা নিশ্চিত হয়নি আসলে এত টাকা দিয়ে কোন তারকার ম্যাচ তারা দেখবেন। এখন কোম্পানি যখন এই পোস্টার সামনে আনলো, তখন অন্তত পক্ষে এটা নিশ্চিত হওয়া গেল যে কোন কোন তারকা এই ইভেন্টে থাকছেন। এছাড়া আরও চমক থাকতে পারে, ফলে ফ্যানদের আর দ্বিধার মধ্যে থাকতে হচ্ছে না, যে কারণে ব্যতিক্রমে এই উদ্যোগ নিয়েছে কোম্পানি। সেথ রলিন্স ইনজুরিতে পড়েছে, যেটা আমরা জানি। সম্প্রতি ক্রাউন জুয়েল 2025-এ কোডি রোডসের সঙ্গে টাইটেল ম্যাচে অংশ নিয়েছিল এই তারকা। ওই ম্যাচের সময়ে তার কাঁধে বড় রকমের চোট লাগে। তার চোটটি ভয়ঙ্কর ছিল এবং তারপরে সার্জারি করা হয়েছে বলে রিপোর্ট করা হয়েছে। রলিন্স নিজে এক সাক্ষাতে জানিয়েছিল প্রায় 6 মাস তাকে রিংয়ের বাইরে থাকতে হবে, যে কারণে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ভ্যাকাট করতে বাধ্য হয়েছে এই তারকা। তার আগমনের সম্ভাব্য সময় ধরা হয়েছে 2026 সালের প্রথম দিক। তবে যদি সার্জারি এবং রিহ্যাব সবকিছু ঠিকঠাক হয়, পুনর্গঠন প্রক্রিয়াতে সময় লাগলেও ডাব্লিউডাব্লিউই এর মেইন ইভেন্ট প্ল্যানে তাকে রাখা হয়েছে। তবে এটার পরিবর্তন হতে পারে, মানে যদি রয়্যাল রাম্বলের আগে এ তারকা সুস্থ না হয়, তাহলে রয়্যাল রাম্বলেও এ তারকার আগমন আমরা দেখব না, আর এটা যথেষ্ট দুশ্চিন্তার বিষয়। তবে আশা করা হচ্ছে রয়্যাল রাম্বলে ফিরে আসবে এই তারকা। কিন্তু হ্যাঁ, সেথ রলিন্সের এই ইনজুরি, এটা কিন্তু মারাত্মক। এই ইনজুরি নিয়ে লম্বা সময় পারফর্ম করেছে এই তারকা। সবকিছুর বাইরে ভালো সংবাদ হলো ডোমিনিকের অসাধারণ ট্যালেন্ট। প্রথমে কোম্পানি তাকে নিয়ে আসার পরে কিছুটা আশা ছিল, কিন্তু এখন সেই আশা নয়, বরং বাস্তবতায় পরিণত হয়েছে। তাকে যখন হিল হিসাবে সামনে আনা হয় তখন ভাবা হচ্ছিল সে আর কী বা করবে, কিন্তু দিন যত পাড়ি দিতে লাগলো, তার গিমিকে আনা হলো অসাধারণ পরিবর্তন। সে হয়ে উঠল এডি গুয়েরোর দ্বিতীয় ভার্সন। যদি অনেকেই ভেবেছিল তার দ্বারা এটা হয়তো সম্ভব হবে না, কিন্তু সবার ধারণাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সে এত নিখুঁতভাবে দায়িত্ব পালন করছে, যেটা সবাইকে চমকে দিচ্ছে। মনে হচ্ছে ভিলেনের দিক থেকে এডি গুয়েরোকেও পেছনে ফেলবে এই তারকা। আর বিষয়টা খেয়াল করলে দেখা যায়, বিশেষ করে রোমান্টিক কাহিনী, অফ স্ক্রিন, ইন রিং সাইকোলজি আর পারফর্মে নিজের ভিলেনি, সব কিছুতেই যেন এডিকে ছাড়িয়ে যাচ্ছে সে। তবে এখনও তার বাকি আছে নিজেকে প্রমাণ করার, মানে মেজর চ্যাম্পিয়ন হয়ে নিজেকে প্রমাণ করার। দেখা যাক কোম্পানি কবে নাগাদ তাকে এই সুযোগ দেয়, আর ফ্যানরা তাকে কতটা সাপোর্ট করে। ধন্যবাদ।